আর একটিও নতুন ট্রেড নেবার আগে এই একটি প্রশ্ন আপনি আপনার নিজেকে করুন। আপনি যে কোনো স্টেজেই থাকুন না কেন আপনার ট্রেডিং জার্নির, হয়তো 1 মাস ট্রেড করেছেন, হয়তো 1 বছর ট্রেড করছেন, হয়তো 6 মাস ট্রেড করছেন, হয়তো প্রফিটেবল, হয়তো প্রফিটেবল নয়, হয়তো প্রচুর লস করেছেন, হয়তো প্রচুর লাভ করেছেন, হয়তো 20 বছর আপনি এখানে আছেন। তবুও আপনি যদি একজন সফল ট্রেডার হয়ে উঠতে চান, আপনি যদি দীর্ঘদিন এই মার্কেটে কাটাতে চান বা আপনি কাটিয়েছেন, যে কোনো পরিস্থিতিতেই একটি প্রশ্ন আপনাকে করতে হবে নিজেকে, এবং তার উত্তরও আপনাকে বের করতে হবে এবং দেখতে হবে যে সেটি সফল হচ্ছে কি হচ্ছে না, তার উত্তর দানটা সফল হচ্ছে কি হচ্ছে না। প্রশ্নটি আগে শুনুন, তারপর আমরা আলোচনায় যাব। নচেত অনেকেই এই 45-46 সেকেন্ডের মধ্যেই কিন্তু ধৈর্য হারিয়ে ফেলবেন যে বাবা প্রশ্নটাকে আগে বল, তারপর অন্য কথা। অ্যাম আই বিং রিওয়ার্ডেড এনাফ ফর দ্য রিস্ক আই এম টেকিং? অর্থাৎ আমি যে রিস্ক নিচ্ছি তার তুলনায় কি আমাকে যথেষ্ট পুরস্কৃত করা হচ্ছে বা যথেষ্ট লাভবান আমি হচ্ছি? এই প্রশ্নটা আপনি করুন। প্রত্যেকটা ট্রেডিংয়ের যে প্রত্যেকটা ক্ষেত্র আছে, সেই প্রত্যেকটা ক্ষেত্রে আপনি এটাকে অ্যাপ্লাই করুন এবং সেটা অ্যাপ্লাই করে তার উত্তরটাকে নেবার চেষ্টা করুন। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রেডিং সাইকোলজি এবং মোটিভেশনারি ভিডিওতে। আপনারা মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন যে কেন আমাদের এই প্রশ্নটি করতে হবে, এবং নিজে চিন্তা ভাবনা করুন যে এই প্রশ্নটি আপনি নিজেকে কখনো করেছেন কি? অর্থাৎ আপনি ট্রেড নিয়ে চলছেন, আপনি কি কখনো ভেবেছেন যে আমি যে কাজটা করতে চলেছি, যা আমি রিস্ক নিচ্ছি, তার তুলনায় কি আমি সত্যিকারেরই লাভ করতে পারছি, লাভবান হচ্ছি? এই লাভবানটা কেবলমাত্র টাকার অঙ্ক দিয়ে আপনি বিচার করবেন না, আরও অনেক কিছুর অঙ্ক দিয়ে আপনি বিচার করুন এবং দেখুন যে সত্যিকারেরই আপনার সেটাকে ফিট হচ্ছে কি হচ্ছে না আপনার লাইফস্টাইলে। যদি আপনার সেটা না হয়, তাহলে সময় এসেছে ভাববার নতুন করে। আপনি নতুন করে ভাবুন, প্রত্যেকটা ক্ষেত্রে, ট্রেডিংয়ের ক্ষেত্রে কাজে লাগান। যেমন মনে করুন আপনি একটা ট্রেড নিচ্ছেন এবং ট্রেড নিচ্ছেন, সেখানে আপনি দেখলেন যে আপনার কোনো রিস্ক নেওয়ার রেশিওই নেই। আপনি ট্রেড নিচ্ছেন, 2 টাকা লসের স্টপ লস আছে আর আপনি 1 টাকা পর্যন্ত লাভ করছেন। 1:2.5 রেশিওতে আপনি কাজ করছেন। আপনি লাভবান হতে পারবেন না। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে প্রফিটেবল হতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার অ্যাকুরেসি থাকতে হবে, তবে কিন্তু সেখানে আপনি লাভবান হবেন। তাহলে আপনাকে দেখতে হবে, কিন্তু সেটা তো আপনি সম্ভব হচ্ছে না। কোনো সময় তো স্টপ লস আপনার হিট করবেই। তাহলে একটা স্টপ লস হিট করা মানে আপনাকে 2টো ট্রেড লাগবে। সফল হতে গেলে তবে আপনি কষ্ট হবেন, চার্জ তো আলাদা বিষয়। সুতরাং আপনি একটা ছোট ট্রেড নেওয়া থেকে একটা সপ্তাহ, একটা মাস, একটা 3 মাস, আপনি যে কোনো ধরনের ট্রেডিংই করছেন বা ইনভেস্টমেন্ট করছেন বা সুইং ট্রেডিং করছেন, আপনি ভালো করে ভাবুন যে আপনি যে কাজটা করছেন সেই কাজটাতে টোটাল আপনি রিওয়ার্ডেড হচ্ছেন। তো আপনি যে পরিমাণ রিস্ক নিচ্ছেন, এটা খুব বেশি করে প্রযোজ্য হচ্ছে যারা অপশন ট্রেডিং করছেন তাদের জন্য। আপনি অপশন ট্রেডিংয়ে হিউজ রিস্ক নিচ্ছেন, তাহলে এই হিউজ রিস্ক অনুযায়ী আপনি কি হিউজ প্রফিট করতে পারছেন, সেটাকে বিচার করুন। এবং শুধুমাত্র আমি বললাম যে শুধুমাত্র টাকার ক্ষেত্রের সাপেক্ষে আপনি বিচার করবেন না, প্রফিটের সাপেক্ষে। আপনি একটা অপশন ট্রেডিং করতে গিয়ে যে রকম মানসিক উত্তেজনা মধ্য দিয়ে আপনি আপনার জীবনটাকে কাটাচ্ছেন, আপনি কি দেখুন সেটা খুব স্মুথভাবে কি আপনার জীবনযাত্রায় যাচ্ছে? সেই সময়টাতে আপনার কেমন ধরনের মনোভাব হচ্ছে? আপনার শরীরে কোনো প্রভাব পড়ছে কি পড়ছে না? বা ট্রেডিং করতে গিয়ে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আপনার সেখানে সমস্যা হচ্ছে কি না? আপনার জীবনযাত্রার মান কেমনভাবে পরিবর্তন হয়েছে? এই প্রত্যেকটা জিনিসকে ভাবুন এবং দেখুন যে আপনি এত কিছু করে সারা বছর থেকে, আজকে ধরুন 10 বছর যারা আছে তারা কেন ভাববে? আপনি ভাবতে পারেন যে আপনি বলে দিলেন যে 10 বছর 20 বছর যারা আছে, 20 বছর যারা করলো তাদের সিএজিআর কত, তারা কত টাকা ইনকাম করতে পারলো, সেই টাকা তারা যদি মিউচুয়াল ফান্ডসে রাখতেন বা একটা সিম্পল ইটিএফ কিনতেন, একটা এক্সচেঞ্জে একটা ইন্ডেক্সে ইটিএফে ব্যয় করতেন, মানে ইনভেস্ট করতেন, তাহলে কি তারা তার থেকে বেশি ইনকাম করতে পেরেছেন? আপনি সেগুলোকে ভাবনা চিন্তা করুন যে আমি যে জবটা করছি, আমি যে কাজটা করছি, সেই কাজটা কি আমাকে যথেষ্ট রিওয়ার্ড দিচ্ছে? আমি কি পারছি? আমি কি সেটাতে সমর্পণ করতে পারলাম নিজেকে? তার যা ক্রাইটেরিয়া সেগুলোকে কি আমি মেনটেন করতে পারছি? আমার জীবনযাত্রা কি সঠিক রাখতে পারছি?
এই জিনিসটাকে যখনই আপনি সর্ট আউট করবেন, যখনই প্রশ্নটাকে আপনার নিজের সামনে রাখবেন, আপনাকে কাউকে উত্তর দিতে হবে না, আপনি নিজের সামনে রাখুন এবং সততার সাথে এর উত্তর দিন। দেখবেন আপনাকে চোখ লুকিয়ে পালিয়ে যেতে হবে, আপনি হয়তো উত্তরই দিতে পারছেন না। তখনই আপনার স্থির হয়ে যাবে যে আপনার ট্রেডিং করা উচিত কি উচিত নয়, করলে কতটা উচিত, করলে কেমনভাবে করা উচিত, সমস্ত কিছুকে আপনি একটা জলের মতো বুঝতে পারবেন। আপনি দিনের পর দিন চেষ্টা করে চলেছেন যে অপশন নামক একটা পাগলা ঘোড়াকে বাগে আনার জন্য, কিন্তু হয়তো আনতে পারছেন না। আপনি কোথাও শিখছেনও না, আপনি কোথাও অর্থাৎ কোনো জায়গাতে কোর্স কেনার কথা আমি বলছি না, কোনোভাবে আপনি নিজেকেও বাগে আনতে পারছেন না, শিখছেন না যে আমি একটা ট্রেড করব, দুটো ট্রেড করব। কয়েকদিন আগে একজন ফেসবুকে একজন কমেন্ট করলো যে আপনার সঙ্গে আমি সহমত হতে পারলাম না, আমার যদি 20টা ট্রেডে লাভ হচ্ছে তাহলে আপনি কেন করতে যাব না। নিশ্চয়ই তিনি করতে যাবেন, তিনি করবেন, করার ফলটা কি হবে কিছুদিন পরে তিনি বুঝতে পারবেন। তো সেটা তাকে নিজেকেই বুঝে নিতে হবে এবং সবাই এখানে বড় বড় সমস্ত লোকরা এইসব জিনিস করে এসেছেন, করে ঘেটে তারপর তারা নির্যাস বলছেন। আমিও আপনাদেরকে কথা বলছি, আপনার জীবন থেকে আমি আপনাদেরকে কথা বলছি। সুতরাং এই প্রশ্নটা আপনি নিজেকে করুন যে আপনি যে কাজই করছেন, অপশন ট্রেডিং করছেন, অপশন ট্রেডিং কি সকেলভাবে পড়ছেন, আমি সুইং করছি, আমি সুইং ট্রেডিং কি আমি সেইভাবে আমাকে রিওয়ার্ডেড হচ্ছি, আমি ইনভেস্টমেন্ট করছি, আমি কি সেইভাবে রিওয়ার্ডেড হচ্ছি, আমি যে সময়টা দিলাম সেটাকে আমি রিওয়ার্ডেড হচ্ছি। এবং মনে রাখবেন এটা কেবলমাত্র ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই জিনিসটাকে কিন্তু আপনাকে প্রশ্ন করতে হবে। আপনি যদি কারোর সঙ্গে কথোপকথনও করেন সেখানেও বিচার করতে হবে যে আমি তাকে যে এত কথা এত জিনিস আমি তাকে বললাম তো সেটাকে আমি সঠিক কাজ করলাম, তাতে কি আমাকে রিওয়ার্ডেড হলাম। রিওয়ার্ডেডের মানে হচ্ছে তার কি কোনো উপকারে লাগলো, না শুধুমাত্র ফালতু কিছু কথা নিয়ে আলোচনা করলাম, কোনো কি প্রোডাক্টিভিটি আছে এই কথাটার। এই জিনিসটা যদি না ভাবেন তাহলে কেবলমাত্র আপনি দিনের পর দিন যন্ত্রের মতো একটা কাজকে করে চলবেন, কিন্তু তার থেকে কোনো নির্যাস কিন্তু বেরিয়ে আসার নয়। এবং দিনের শেষে, মাসের শেষে, বছরের শেষে আপনার ডিপ্রেশন নিয়ে আসবে এবং আপনি আস্তে আস্তে হতাশ হয়ে পড়বেন। তার পরিবর্তে যদি রিওয়ার্ডেড না হচ্ছেন তাহলে প্রশ্ন করুন যে কেন হচ্ছেন না, কি করলে হবেন, কি খামতি আছে, এবং তারপর সেগুলোকে শিখুন, জানুন, বুঝুন এবং এগিয়ে চলুন, তবেই তো রিওয়ার্ডেড হবেন। তাহলে যতক্ষণ পর্যন্ত না আপনি প্রশ্নটি করবেন ততক্ষণ তো উত্তরই খুঁজে পাবেন না। সততার সাথে সেই উত্তরটিকে নিন, বিশ্লেষণ করুন, ভাবুন যে কোন কোন জায়গাগুলো আপনার হাতে আছে কি নেই, আপনি সেগুলোকে মেরামত করতে পারবেন কি পারবেন না, তার চেষ্টা করেছেন কি করেননি, করলে কতটুকু করেছেন, সেটা কি এনাফ, এই প্রত্যেকটা জিনিসকে ভালো করে ভাবুন। নতুনভাবে 2026-এর এই জানুয়ারি মাসে ভাবনা চিন্তা করুন, যা যা করেছেন, যা যা ভুল হয়ে গেছে, যা যা ঠিক হয়ে গেছে, সেই সমস্ত কিছুকে ব্যাগে ভরে দিন এবং নতুনভাবে খাতা পেন নিয়ে বসে পড়ুন এবং এই প্রশ্নটিকে করুন এবং তার উত্তর যত রকম সম্ভাব্য দিক আছে প্রত্যেকটা ট্রেড থেকে শুরু করে একবারে বছরের হিসেব পর্যন্ত প্রত্যেকটা জিনিসকে আপনি ক্যালকুলেট করুন। আপনার ট্রেডিং ধরন থেকে শুরু করে অপশনের মোহ পর্যন্ত আপনার যা যা ঘটনা, সেই সমস্ত ঘটনাকে এই কোষ্ঠী পাথরে যাচাই করুন এবং দেখুন যে আপনি এখান থেকে কি নির্যাস বার করতে পারছেন। এবং তারপর যদি আপনার মনে হয় যে না আমি এখানে সফল হবই, তাহলে সেই সমস্ত ছিদ্রগুলোকে মেরামত করুন এবং নতুনভাবে নতুন উদ্যমে আবার জিতবই এই মনোভাব নিয়ে নামুন। আপনি দেখবেন যে আপনার ট্রেডিং জার্নি, আপনার জীবনযাত্রা একটা অন্য মাত্রায় পৌঁছাবে। আশা করি আমার এই বকবকানি আপনাদের ভালো লাগলো। যারা শুনলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখুন। এর সঙ্গে কি আপনাদের নিজেদের মনোভাব বা মতামত সেটা সম্পর্কে আলোচনা করুন, সেটার সঙ্গে মন্তব্য করুন, আমার ভালো লাগবে এবং পরবর্তী কোনো ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আবার আপনাদের সামনে আলোচনা করব। নমস্কার, ধন্যবাদ।